আসসালামু আলাইকুম। বাংলা ট্রেনিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো একটি সাধারণ সালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। তো চলুন আমরা প্রথমেই কাপড়টি ভাঁজ দেখে নিই কিভাবে ভাঁজ করে নিতে হবে। তো চলুন আমরা কাপড়টি ভাঁজ করে নেই। প্রথমেই কাপড়টিকে আমরা দুইটি মাথা এক করে আমরা একটি ভাঁজ করে নেব। তারপর আমরা এটাকে ডাবল ভাঁজ করব। আমাদের কাপড় ভাঁজ করা শেষ। তো আমরা দেখে নেই এই সাইডটা আপনাদের খোলা সাইড, সামনের অংশটা, এবং ডাইন সাইডটা খোলা সাইড, এবং আমার বাম পাশে যে বাম হাতের দিকে এই সাইডটা বন্ধ এবং আমার সাইডেও বন্ধ সাইড। তো এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনারা সুন্দর করে লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন। এখন আমরা দেখে নেই আমাদের এই সাইডটা আমাদের সমান নেই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই খোলা অংশের এই সাইডটা সমান করে আমাদের আগে কেটে নিতে হবে। তো আমরা এখন খোলা সাইডের অংশ থেকে আমরা কোমরপট্টি নিব। কোমরপট্টি নেওয়ার জন্য আমরা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তো এতটুক কাপড় আমাদের যাবে সেলাই করার জন্য। এখন আমরা মূল মাপে চলে যাই। আমাদের সালোয়ারটার লম্বা হচ্ছে 40 ইঞ্চি এবং কোমর হচ্ছে 36 ইঞ্চি। তো আমরা লম্বা 40 ইঞ্চি সালোয়ার কাটতে গেলে আমাদের কোমরপট্টি কতটুকু নিব? আমাদের কোমরপট্টি নেওয়ার নিয়ম হচ্ছে 38 ইঞ্চি হলে, 38 থেকে 40 ইঞ্চি হলে আমরা কোমরপট্টিটা নিতে পারি 6 থেকে 6.5 ইঞ্চি, এবং 40-এর উপরে গেলে আমরা এটা নিতে পারি 7 থেকে 7.5 ইঞ্চি। তো আমরা যেহেতু 40 ইঞ্চি কাটবো, সেহেতু আমরা এই কোমরপট্টিটা নিচ্ছি 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে আমরা আমাদের ইঞ্চি টেপটা রেখে বাদ দিয়ে 6.5 ইঞ্চি বাদ দিয়ে আমরা ফিতাটা ধরব। ধরার পরে আমাদের লম্বা যত আছে আমরা একটা মার্ক করে নেব। যেমন আমাদের লম্বা হবে 40 ইঞ্চি, এবং 40 ইঞ্চির সাথে আমাদের যে পায়ের মহড়া আছে সেটার জন্য আমরা কাপড় আরও 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। নিয়ে আমরা 40 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি, এবং 40-এর পরে যে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিচ্ছি আমরা সেখানে একটা মার্ক করে নিচ্ছি। এখন আমাদের মোহরা, পায়ের যে মোহরা আমরা কিভাবে নিব, কত ইঞ্চি, কত সাইজের জন্য কত ইঞ্চি নিব? আমাদের 38 ইঞ্চির জন্য আমরা একদম সর্বনিম্ন 5.5 মানে 11 ইঞ্চি নিতে পারি। 11 থেকে 12, 13, 14 পর্যন্ত আমাদের পায়ের মোহরা হয়ে থাকে। আর তারপরেও কিছু জিনিস আছে যে আপনার চাহিদা অনুযায়ী, যে সালোয়ারটা পরবে তার চাহিদা অনুযায়ী আমরা মোহরার মাপটা নিয়ে নেব। তো আমার এটার নেব আমরা 12 ইঞ্চি। 12 ইঞ্চি নিতে হলে আমাদের 6 ইঞ্চিতে একটা দাগ টেনে নিতে হবে। এটা হচ্ছে আমাদের পায়ের মোহরি। তো আমাদের পায়ের মোহরির মাপ গেল। এখন আমরা যেটা নিব সেটা হলো আমাদের হিপের মাপ। আমরা হিপটা 40 ইঞ্চির জন্য আমরা হিপ কত নিব? খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনারা মনোযোগ সহকারে
দেখবেন। তো 40 ইঞ্চি একটা সালোয়ারের জন্য আমরা হিপ কত নিব, কিভাবে নিব? হ্যাঁ, 40 ইঞ্চির জন্য না, যে কোনো মাপের জন্য আপনারা যত ইঞ্চি লম্বা নেবেন লম্বারে 3 ভাগ করবেন। 3 ভাগ করার পরে, যেমন আমার এটা 40 ইঞ্চি, 40টা 3 ভাগ করলে 3 13 39 থাকে 1 ইঞ্চি। 1 ইঞ্চিরে আমরা ধরে নিলাম আরও হাফ ইঞ্চি, মানে 13.5 ইঞ্চি। সেটা কিন্তু 6 ইঞ্চি বাদ দেওয়ার পরে, 6.5 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমাদের এটা নিতে হবে, যে আমাদের কোমর পট্টি বাদ দেওয়ার পরে আমাদের 13.5। এখন 38 ইঞ্চি যদি একটা সালোয়ার কাটি, সেক্ষেত্রে আমরা 1 ইঞ্চি লুজ নিব, এবং 38 উপরে যদি আমরা যেমন 39 40, সেক্ষেত্রে আমরা 2 ইঞ্চি আরও বাড়তি নিব। তাহলে 13.5 আর 2 15.5 ইঞ্চি। তাহলে আমাদের হিপটা নিব আমরা এখন 15.5 ইঞ্চি। 15.5 ইঞ্চিতে আমরা একটা মার করে নেব। এখন আসেন আমরা লুজ কিভাবে নিব, যে আমাদের কোমর পট্টি লুজ, আমাদের কোমরটা হয়েছে 36 ইঞ্চি। তো 36 ইঞ্চি সেটা হলো আমাদের কামিজের যে হিপের মাপটা আছে, সেই হিপের মাপের সাথে আমাদের এটা 4 ভাগে ভাগ করে নিতে হবে। তো আমাদের এটা 36 আছে, 36-রে 4 ভাগ করলে আমাদের আসে হলো এই 9 ইঞ্চি। তাহলে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তারপরে আমরা যেটা করব সেটা হলো লুজ নিতে হবে। এখন আমাদেরকে লুজ একদম সর্বনিম্ন আমাদের 5 ইঞ্চি নিতে হবে। এরপরে আপনার যত লুজ নেবেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নিতে পারবেন, এবং কুচি বেশি দিতে চাইলে যত খুশি তত আপনি লুজ নিতে পারবেন, কিন্তু একদম 5 ইঞ্চি না নিলেই নয়, এটা নিতেই হবে, কম করে হলেও 5 ইঞ্চি আপনাকে নিতে হবে। তো আমার কাপড় যেহেতু এতটুকু আছে, আমি পুরা কাপড়টাই নিয়ে নেব। আপনারা যদি মনে করেন যে না আমার আরও লুজ লাগবে, আরও কুচি লাগবে, সেই ক্ষেত্রে আপনারা এখানে কাপড় জোড়া দিয়েও আপনারা কিন্তু আরও বাড়ায় নিতে পারেন কুচি। তো আমি এখানে যতটুকু কাপড় আছে পুরাটাই নিয়ে নিচ্ছি। এখন এখান থেকে আমরা 1.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিব। দেড় ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে নিচ্ছি, এবং এটার শেপ তৈরি করে নিচ্ছি। হাইয়ের যে শেপটা আছে 1.5 ইঞ্চি পরিমাণ আমরা একটা শেপ দিয়ে নিচ্ছি। এখন আমাদের হাই থেকে আমাদের যে পায়ের মোহরা আছে, সোজা এখান থেকে এখানে একটা আমরা শেপ কাট দিয়ে দাগ দিয়ে আমরা মিলিয়ে নেব। এখন আরেকটা কথা আছে, সেটা হলো এই যে হাইয়ের থেকে পায়ের মোহরা পর্যন্ত আপনারা নেবেন, সেটা যে এটা ব্যবহার করবে তার উপর নির্ভর করে, এটা কতটুকু লুজ নেবে সেটা নির্ভর করবে তার উপরে। যদি সে ফিটিং করতে চায় তাহলে আপনার শেপ কাট দিয়ে ওইভাবে শেপ করতে হবে, যেমন একটু শেপ দিতে হবে যদি লুজ কম চায়, এবং যদি মিডিয়াম চায় বেশি চায়, সেক্ষেত্রে যদি একদম ফুল আপনার চায় যে লুজ পড়বে সে, তাহলে একদম মোহরার থেকে হাই পর্যন্ত একটা সোজা দাগ দিয়ে দেবে। তো আমি এটা একবারে লুজও দেব না, একবারে ফিটিংয়ে দেব না, মিডিয়াম দেব। সেজন্য আমরা এটা শেপ কাট দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের বাড়তি যে কাপড়টা রাখতে হবে, আপনারা 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিয়ে রাখবেন। এই 1 ইঞ্চিতে আবার আরেকটা দাগ টেনে নেবেন। তাহলে আমাদের যে সালোয়ারের যে বডির অংশ সেটা আমাদের মার্ক করা শেষ। আমরা এখন মার্কে
কাটিং করব। তো আমাদের এই যে হাইয়ের শেপটা আগে কেটে নিব। আমাদের সালোয়ারের বডির অংশ আমাদের কাটা শেষ। এখন আমাদের যে বাড়তি কাপড়টা আছে এই কাপড় থেকে আমাদের কোমরপট্টি বা বেল্ট তৈরি করতে হবে। এখন কোমরপট্টি কাটার জন্য আমরা যেটা করব সেটা হলো আমরা যদি এখানে ইলাস্টিক বা কোমরের জন্য যে ফিতা আমরা ব্যবহার করি তার জন্য আমাদের এখানে কাপড় রেখে দিতে হবে। আপনারা প্রথম এরকম একটা ভাঁজ করে দাগ দিয়ে নিতে পারেন বা স্কেল দিয়ে একটা মার্ক করে নিতে পারেন। সেটা আপনার 2 ইঞ্চি পরিমাণ আপনি কোমরপট্টি বা ইলাস্টিকের জন্য বাড়তি নিয়ে নেবেন। এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কোমরপট্টিটা খুব মনোযোগ সহকারে দেখবেন। এখন আমাদের কোমর হচ্ছে 36 ইঞ্চি। 36 ইঞ্চি কোমরের জন্য আমাদের বেল্টের লম্বাটা লাগবে কতটুকু? 36 ইঞ্চির সাথে আমরা 4 ইঞ্চি বা 6 ইঞ্চি আরও যোগ করব, লুজ নিব। সেটা 4 ইঞ্চি বা 6 ইঞ্চি হতে হবে, সর্বনিম্ন 4 ইঞ্চি লুজ নিতে হবে। আপনি চাইলে 6 ইঞ্চিও নিতে পারেন। তো আমরা যেহেতু 40 ইঞ্চি একটা কাটবো, আমরা এটা 6 ইঞ্চি লুচি নিব। আমাদের কোমরপট্টির লম্বাটা হচ্ছে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি আর হাফ ইঞ্চি, 7 ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিতে হবে। 6 ইঞ্চি আমরা কোমরপট্টিটা রাখছিলাম 6.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিতে হবে। তাহলে 6.5 এবং হাফ ইঞ্চি 7 ইঞ্চি আমাদের কোমরপট্টির লম্বাটা 7 ইঞ্চি নিতে হবে। এবং চওড়া হচ্ছে আমাদের, আমি এটা চওড়া নিব 36 ইঞ্চির সাথে যোগ করব, লুজ নিব আমি এটা 4 ইঞ্চি লুজ নিয়েছি। আপনারা যদি চান যে আপনি 6 ইঞ্চি লুজও নিতে পারেন। তো আমি এটারে 4 ইঞ্চি লুজ নিয়ে নিচ্ছি। 40 ইঞ্চি, 36 আর 4 40 ইঞ্চি, আমার এটা ভাঁজ সাইড। 40-এর অর্ধেক 20 ইঞ্চি। তো আমার এটা লম্বা আছে 16.5 ইঞ্চি, তার মানে আমার আরও যোগ করতে হবে 3.5 ইঞ্চি, আমার জোড়া দিতে হবে। তো আমার কোমরপট্টির লম্বা হচ্ছে 7 ইঞ্চি এবং চওড়া হচ্ছে নিতে হবে হলো আমার 20 ইঞ্চি। এখানে আমার ডাবল পার্ট, তার মানে এটা আছে আমার হলো 11.5 ইঞ্চি। 11.5 দুগুণে 22 ইঞ্চি আছে। তো আমরা কোমরপট্টিটা এখানে আগে কেটে নিচ্ছি এবং লম্বাটা আমরা কেটে নিচ্ছি। চেষ্টা করব। তো আমাদের কাটিং শেষ, পরবর্তীতে আমরা সেলাইয়ে চলে যাব। ভিউয়ার্স, আমরা এখন দেখব সালোয়ার কিভাবে সেলাই করতে হয়। তো চলুন আমরা প্রথমেই
কোমর পট্টির যে জোড়াটা সেটা আমরা দিয়ে নিই। তো বন্ধুরা, আমাদের কোমর পট্টির জোড়া দেওয়া শেষ। এখন আমরা মূল বডিতে চলে যাব। আমাদের তো ভিউয়ার্স, চলুন আমরা এখন সালোয়ারের যে অংশ, এটা হচ্ছে আপনার কোমর অংশ, আর এটা হচ্ছে পায়ের মুহুরির অংশ। আমরা এখন পায়ের মুহুরিতে বক্রম কিভাবে সেটিং করতে হয় দেখব। তো চলুন, আমরা বক্রমটা নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে আরও এটা চওড়া নিতে পারেন, আপনাদের রুচির উপর সম্পূর্ণ নির্ভর করবে। যেহেতু আমরা বানাচ্ছি যার জন্য, সে চাইছে 1 ইঞ্চি পরিমাণ এটার চওড়া দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, এখানে যে বক্রমটা বসায় একটা সেলাই দিয়ে বক্রমটা আমরা আটকিয়ে নেব। তো ভিউয়ার্স, এখন এটাকে ভাঁজ দিয়ে আমরা 1/4 পরিমাণ সেলাই দিয়ে একটারে আটকায় নিব। বন্ধুরা, এভাবে যে সাইডের অংশটা আমাদের আটকায় দিতে হবে। এই আমাদের একটি পার্টের পায়ের যে বক্রম সেটা করে দিলাম। এই আমাদের আরেক অংশ, সেম ওইটা যেভাবে আমরা বক্রমটা তৈরি করছি, এটাও ওভাবেই তৈরি করতে হবে। হায়ের আরেকটা সাইড, বাকি সাইডটা আমরা সেলাই করে নেব। এখন আমরা পায়ের মোহরা থেকে একদম ওই মোহরা পর্যন্ত যে ভিতরের যে সাইডের সিলিটা আছে, এটা আমরা দিয়ে নিব। আমাদের বডির অংশ সেলাই করা শেষ। এখন আমরা কুচি দিয়ে নিব। কুচিটা চাইলে আপনারা এখান থেকে 2 ইঞ্চি বা 4 ইঞ্চি
গ্যাপ রেখে কুচিটা দিতে পারেন যদি আপনাদের কাপড়ের শর্ট থাকে, কুচি কম পড়ে সেক্ষেত্রে। আমাদের সালোয়ারের নিচের সাইড ছিলানো শেষ। এখন আমরা কুচির অংশ দেব। কোমরের যে পট্টিটা জয়েন্ট হবে সেখানে আমাদের দোনো সাইডেই কুচি হবে, দোনো সাইডে আমরা কুচি দিয়ে দেব। এখন তো আমাদের কুচি দেওয়া শেষ। বন্ধুরা, কুচিটা আপনারা দিবেন আপনাদের কোমরের উপর নির্ভর করে, যেন আপনাদের কোমর থেকে যেন ছোট না হয়ে যায় আবার কুচি দিতে দিতে। যদি মনে করেন যে আপনাদের কাপড় কম বা কুচি পুরা কুচি আসবে না, সেক্ষেত্রে 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়ে দিয়ে আপনারা কুচিটা দিবেন। প্রয়োজনে আপনারা যে হাইয়ের যে অংশ আছে দুই সাইডে, এখানে প্রয়োজনে অনেকখানি কাপড় বাদ দিয়ে কুচি আরম্ভ করবেন, যে যেন এই সাইডে 4 ইঞ্চি ওই সাইডে 4 ইঞ্চি বাদ রেখে রেখে দুনো সাইডের তারপরে কুচি দিবেন, দেখবেন কোনো সমস্যা হচ্ছে না। বা আর যদি পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকে সেক্ষেত্রে আপনারা কুচি বেশি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমরা এখন কোমরে যেহেতু আমরা এটার ভিতরে ফিতা ব্যবহার করব, ইলাস্টিক ব্যবহার করব না, সেজন্য আমাদের ফিতার জন্য একটা ঘাট তৈরি করতে হবে। সেজন্য আমাদের কী করতে হবে, আমাদের এক সাইড জোড়া দিয়ে নিচে আর এক সাইডে আমাদের ঘাট তৈরি করতে হবে। তো ঘাট তৈরি করার জন্য আমাদের ঘাট তৈরি করার জন্য আমাদের আমরা 2 ইঞ্চি কাপড় রাখছিলাম, যে আমাদের ফিতা ব্যবহার করার জন্য যে 2 ইঞ্চি কাপড় রাখছি, 2 ইঞ্চি কাপড়ের মাঝ বরাবর 1 ইঞ্চি বরাবর একটা মার করে একটা ঘাট তৈরি করতে হবে। যে এখানে 1 ইঞ্চি দু ইঞ্চি পরিমাণ আমরা কি করব, এই মার্ক পর্যন্ত আমরা আগে একটা সেলাই দিব, এবং এই যে আমি মার্ক করছি, মার্কের যে গ্যাপটা রাখছি এইটুক জায়গা ফাঁকা রেখে আবার আমরা এই বাকিটুক সেলাই করে ফেলব। বন্ধুরা, এখন আমরা এই যে 2 ইঞ্চি যে আমরা ফিতা ঢোকানোর জন্য জায়গা রাখছিলাম, সেখানে আমরা এই যে আমরা একটা গাঁট তৈরি করছি, এই গাঁট বরাবর আমরা একটা ঘুরাইয়া একটা শিলি দিয়ে ফেলে এটা আটকাই দিব। বন্ধুরা, আমাদের ফিতা ঢোকানোর জন্য একটা ঘাট তৈরি হয়ে গেল। এখন আমরা কোমর পট্টিটা বা বেল্টটা আমরা সালোয়ারের যে বডির অংশ আছে সেটার সাথে জোড়া দিয়ে দিব। এটা দেন না কিন্তু এটুক বাদ। তো আমরা এখন বেল্টটা জয়েন করব। বেল্ট জয়েন করার নিয়ম হচ্ছে, আমাদের বেল্টের যে টপ সাইড,
যে টপ সাইড এবং ইনসাইড, টপ সাইডটা উপরে রেখে এবং বডির যে টপ সাইড আছে টপে মিলাই রেখে আমাদের এটা ধরতে হবে। এবং আমাদের যে কোমর ফিতার জন্য যে জায়গা রেখেছিলাম সেই জায়গা একদম কি হাইয়ের যে অংশটা আছে, জোড়ার অংশ, হাইয়ের যে জোড়ার অংশ, সেই জোড়ার অংশ বরাবর ধরে আমাদের এটা সেলাই করতে হবে। প্রয়োজনে আপনারা যেটা করতে পারেন, খুব সহজ একটা পদ্ধতি, যে এখানে মার করে নিতে পারেন আপনারা, যে এখানে 4টা ভাঁজে, এখানে 2টা অংশ, এই যে জোড়ার অংশ এবং এই যে জোড়ার অংশ, এটার মাঝ বরাবর ধরে একটা ভাঁজ করে মাঝখানে একটা কাট মার্ক দিয়ে নিন, তাহলে আপনার বেল্ট জয়েন করতে খুব সহজ হবে। এবং এটারও যে একটা কাট মার্ক দিয়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, আপনাদের এটা সেলাই দিতে হবে। এই যে আমরা যে কাটমার্ক দিয়েছিলাম, এই কাটমার্ক মিলিয়ে আমাদের সেলাই দিতে হবে। সেক্ষেত্রে আপনারা অনেক সময় দেখা গেছে হয়তো কাটমার্কের থেকে একটু কম বেশি হতে পারে, সেক্ষেত্রে যদি বডির অংশটা মানে শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে যে আমরা কুচি দিছি, একটা কুচি এখান থেকে খুলে নিলে হয়তো এই মার্কে মিলে যাবে। আর যদি একবারে হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। আমার এটা কিন্তু এই যে কাটমার মিলে গেছে, তো আমার এটা কুচি ঠিক আছে, আমার আর এটা খোলা লাগতেছে না। ভিউয়ার্স, কোমরপট্টি জয়েন করার পরে অবশ্যই এখানে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে, না হলে এখান থেকে খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নেবে। তো বন্ধুরা, এই আমাদের সালোয়ার সেলাই করা শেষ। আমাদের সালোয়ার সেলাই করা শেষ। এখন আমরা সালোয়ারের ফিতা কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা দেখব। আমি আগেই 1 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে আমি 2টা ফিতার কাপড় কেটে রাখছিলাম। 2টা কাপড় আগে জোড়া দিতে হবে। এখন এই যে জোড়ার অংশটা, এটা যে সাইড জোড়া দিছে এই সাইড নিচে রেখে এবং প্লেন সাইডটা উপরে রেখে আমাদের এটা 2টা ভাঁজ করে নিতে হবে। যে ডাবল করে 2 সাইডে 2টা ভাঁজ করে নিতে হবে। মাঝখানে এরকম ভাঁজ করে আমাদের ফিতা তৈরি করতে হবে। এই পুরা জায়গাটা আমাদের ডাবল ভাঁজে, যে ভাঁজ করে 2 সাইডের এই অংশটা ভিতরে ঢুকে যাবে এবং 2 সাইডে একদম পাকা শিলি হয়ে বের হবে। তো ভিউয়ার্স, আমাদের এই যে ফিতা তৈরি শেষ। তো আশা করি খুব সহজভাবে আপনারা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।